সুপ্রভাত বন্ধুরা, সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ হলো মঙ্গলবার, আর রোজকার মতন আমি সকালবেলায় মাঠে চলে যাচ্ছি। আমি আর ছেলে যাচ্ছি। আজকে ছেলে একটু গাড়ি চালাতে নারাজ। সকালবেলায় বলছে, মা তুমি চালাও, আমি পেছনে বসি। গাড়ি চালাতে গেলে সকালবেলা হাতটা খুব ঠান্ডা লাগে, তো ওই জন্য আমাকেই দিয়েছে চালাতে। তো আমিই চালিয়ে যাই, ছেলেটা যখন ঠান্ডা লাগে বলছে। তো চলে যাই। তারপর মাঠ থেকে এসে সারাদিন সমস্ত কাজ হবে। আর আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, বেশ জমজমাট একটা ব্লগ হতে চলেছে। মাঠে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখ গেল এদের দিকে। এত কষ্ট হয় না এদেরকে দেখে, যে মাঠে এই খোলা আকাশের নিচে এরা এইভাবে থাকে। আমরা ঘরের মধ্যে কত ঢাকা নিয়ে তারপর ঠান্ডা কাটাতে পারছি না, আর এরা কত দিনের পর দিন এইভাবে কষ্ট করে থাকে। ভাবলেও কিন্তু কত খারাপ লাগে, তাই না? তো হেঁটে একদম সোজা বাড়ি আসলাম। আর আসার সময় একটু কলা, ফুল, মিষ্টি আর শশা ছিল না, তো শশা নিয়ে আর একটু বিট নিয়ে চলে এলাম। তো আজকে মঙ্গলবার, পুজোর ফুল মিষ্টি এগুলো ছেলেকে দিই। ছেলে এক্ষুনি স্নান করে এনসিসি বেরোবে। এই যে বেরোনোর জন্য একদম রেডি, ওকে টিফিন করে দিলাম, খেয়ে নিল। আর এই যে এখানে যে আমাদের ঘরের সামনে এই যে কুটি কুটি আমাদের ওই কুকুরের ছানাগুলো হয়েছে, তো দেখুন ওদের জন্য গাড়ি চালানোই মুশকিল হয়ে গেছে। এই গলিতে সবাইকে এইভাবে আস্তে আস্তে গাড়ি বার করতে হচ্ছে, কারণ ওরা এত পায়ে পায়ে ঘুরছে সবার। তো ছেলে এই যে বেরিয়ে যাচ্ছে, এখন 26শে জানুয়ারির সামনে প্রোগ্রাম আছে, তাই রোজই এনসিসি থাকছে। তো দুর্গা দুর্গা বলে ও বেরোলো। এবার আমি মানে একদম স্নান সেরে সোজা ছাদে চলে এলাম। আজ আর একদম লেট করিনি। এই দেখুন ছাদে চলে এসেছি। মায়ের আগেই এসে সমস্ত কাঁচা মেলা হয়ে গেছে, এসে মা পুজো করতে বসেছে। আর দেখুন সূর্যটা কত সুন্দর উঠেছে। মা পুজো করতে বসেছে, আর আমি তারপরে ছেলেকে ছেড়ে তারপর স্নান সেরে ওপরে উঠে এলাম। এই যে মা পুজো করছে, মায়ের হয়ে যাক, পরে আমি আমার পুজো সেরে নেব। তো মা পুজো করে বেরোক, আজ মঙ্গলবারের পুজো। ভালো করে পুজোটা করে তারপর নিচে গিয়ে জলখাবার খেয়ে, আজ আবার শাশুড়ি মায়ের আসার কথা আছে, তো নিচে যাই। এই যে নিচে এসে জলখাবার খেয়ে নিয়েছি, আর বলতে বলতে আমার শাশুড়ি মা চলেও এসছে। শাশুড়ি মা কর্তামশাইয়ের সাথেই এসেছে, আর কর্তামশাই শাশুড়ি মাকে নামিয়ে দিয়ে একটা জিনিস আনতে গেল। মা এদিকে রান্নার জোগাড় করছে। আর রান্নায় কি রান্না করব, এই দেখুন একটু ছোট আলু কেটে দিয়েছে মা। আমি আর মা একসঙ্গে কাটলাম, আর তার বলতে বলতেই কর্তামশাই চলে এসছে। আসলে কর্তামশাইকে আসার সময় মিষ্টি আনতে বলেছিলাম, তো মিষ্টিটা ভুলে গেছিলো বলে মাকে নামিয়ে দিয়ে আবারও গেছিলো আনতে। তো মিষ্টিটা নিয়ে চলে এলো। এবার কর্তামশাই ওপরে উঠে গেল, আর আমি, মা আর শাশুড়ি মা তিনজনে একসঙ্গে রান্নাঘরে, আমি রান্না করছি, শাশুড়ি বসে আছে, আর মা আমাকে জোগাড় করে দিচ্ছে। তো তারপরেই ছেলে চলে এসছে। আর এসে দেখুন কেমন অত্যাচার। এই বয়সে কি আর ওর দাদি পারে? ওকে কোলে নিতে বলুন একবার। তো ও বড় সাদে কি আমি বলি যে ও আর বড় হবে না? ও দাদির কোলে চাপছে। কোথায় দাদিকে কোলে নেবে তা না, দাদির কোলে ও চাপছে। যাই হোক, ছেলে বসলো। ছেলে আজকে একটা আমাকে ভিডিও শ্যুট করে দিল। আর দুপুরে রান্নায় কি কি করেছি আজ একদম খেতে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আজ করেছিলাম ওই ছোট আলুর দম, কষা কষা করে। এই যে কর্তামশাই খেতে বসেছে, আর এইদিকে ছেলেকেও দিয়েছি, ছেলে এখনও বসেনি। আলুর দম, আর এদিকে করেছিলাম কড়াইশুঁটির পরোটা। কড়াইশুঁটির কচুরি তো প্রায়ই হয়, কিন্তু মানে এর আগেও অনেক করেছি। তো আজ কর্তামশাই বলেছিল আজ একটু কড়াইশুঁটির পরোটা করবে, সাথে আলুর দম। আর এই যে আসার সময় মিষ্টি নিয়ে ফিরলো। তো এই দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া করব। আমরা কিন্তু এই কড়াইশুঁটির পরোটা বা কচুরি এগুলো চেষ্টা করি দুপুরেই খেতে, কারণ এগুলো একটু গুরুপাক খাবার। আর এদিকে এখনও কিন্তু ভাজা কমপ্লিট হয়নি, মা বাকিগুলো ভাজছে, আর আমি নিয়ে গিয়ে ওদেরকে খেতে দিতে শুরু করেছি। গরম গরম ভেজে ভেজে দেওয়া হচ্ছে। শীতের সময় একটু গরম গরম দেখবেন খাবার খেতে বেশি ভালো লাগে। এবার ওদের হয়ে গেলে আমি, মা আর শাশুড়ি মা তিনজন বসে পড়ব। তো খাওয়া দাওয়া সেরে সন্ধেবেলা নিচে নেমে এসেছি। আমার আগেই আমার ছেলে নেমে চলে এসছে। এই যে কি করছে না, পপকর্ন কেনা ছিল, তো ওই পপকর্নটা বানাচ্ছে। মানে ওই একটুর যে দানাগুলো, ওই ভুট্টার দানাগুলো কেনা ছিল, তো এসেই দেখছি কুকারে করে বসিয়ে দিয়েছে, পপকর্নটা রেডি করছে। আমি চা করে নেব, ওই জন্য এলাম। এই দেখুন পপকর্ন একদম রেডি হয়ে গেছে। আর কুকারের ঢাকার কি অবস্থা দেখুন, একদম এত পরিমাণে তেল ছিটেছে, পুরো নোংরা হয়ে গেছে। তো এই পপকর্নটা ও নিয়ে ওপরে চলে যাবে উঠে, আমি তারপর চাটা নিয়ে যাব। একসঙ্গে বসে সবাই মিলে চা খাবো। কর্তামশাইও ছিল না, হঠাৎ কর্তামশাইও দেখলাম চলে এলো সন্ধেবেলা চা খাওয়ার আগে। তো একসঙ্গে সবাই মিলে একটু বসে চা খাই। চলুন ওপরে নিয়ে যাই এটা। ওপরে এই যে চাটা করে নিয়েছি, আর ছেলে তো পপকর্নটা নিয়ে চলে গেছে।
তো চাটা নিয়ে আমিও ওপরে যাই, আর এই যে ওপরে নিয়ে চলে এসেছি চা একদম রেডি। ওপরে যাব আর তারপর বসে একসঙ্গে সবাই মিলে চা খাবো, একটু গল্প করব। সন্ধেবেলার টাইমটাই একটু ফ্রি, সারাদিন তো কাজ লেগেই থাকে, এই সময় একটু বসে গল্প করা হয়। আর শাশুড়ি মা এলে যে কাজটা আমাদের থাকে সেটা তো এখন আছেই। কর্তামশাই যাওয়ার সময় বলছিল যে চলো তোমাকে আমি নামিয়ে দিয়ে তারপর যাব, কিন্তু শাশুড়ি মা এখন যাবে না, বললে একটু লুডো খেলবো, খেলে তারপর যাবো। আর এই যে দেখুন ঘরে কিন্তু ওরা লুডোর আসর সাজিয়ে বসেই আছে। শুধু আমি যেহেতু চা করছিলাম বলে আসতে একটু লেট হলো। এবার চা খেয়ে একসঙ্গে 4 জন মিলে বসে গেলাম লুডো খেলতে। বেশ জমিয়ে লুডোটা খেলা হলো। আর লুডো খেলতে কিন্তু আজকে বেশ আমিই জিতেও গেলাম, কিন্তু প্রথম দিকে মনে হচ্ছিল না আমি জিততে পারবো, তারপর কিন্তু লাস্টে আমিই জিতলাম। আজ আবার ছেলে হেরে গেল, ছেলে কিন্তু চট করে হারে না। যাই হোক, লুডোটা খুব জমজমাট করে খেলা হলো। তারপর খেলা সেরে শাশুড়ি মা ওই 9টার দিকে বেরিয়ে যাবে। তো লুডো খেলতে খেলতে আবার টিভি দেখাও চলছে একই সঙ্গে। তো লুডো খেলা আর এদিকে টিভি দেখা সব একসঙ্গে সেরে তারপর আমরা বেরোবো। তো এইভাবে অনেকেই কিন্তু এখন আর সময় কাটাতে পছন্দ করে না, কিন্তু আমাদের কিন্তু বেশ ভালোই লাগে। তো এই যে শাশুড়ি মা রেডি, লুডো খেলা হয়ে গেছে, এবার বেরোবে, এখন নাতির সঙ্গে যাবে। তো এই যে নাতির সঙ্গে বেরোচ্ছে। আর আপনাদের আমার এই ছোট ছোট ভ্লগগুলো ভালো লাগলে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। আর এই দেখুন ওই ছানাগুলো এখনও বসে আছে এখানে। এবার ছেলে কি করে গাড়ি ঘোরাবে তাই চিন্তা করছে। তো গাড়িটাকে আমি ওকে বললাম যে আস্তে আস্তে গাড়িটা সাইড দিয়ে নিয়ে এসো, যেন কোনোভাবেই ওদের গায়ে না লেগে যায়। তো ওরা বসে আছে ঠান্ডার মধ্যে। দেখুন পাশের বাড়ির কাকুটা একটা কাপড় দিয়েছিল ছেঁড়া, সেটার মধ্যেই ওরা বসেছে। মুশকিল কি হলো, ওদেরকে কাপড় দিলেও ওরা তো নিজে থেকে ঢাকা নিতে পারে না, তো ওরা কিছুতেই কিন্তু রাখে না। ওই ওপর থেকে তো ঢাকা দেওয়া হয় না, ওই নিচেই যা। না হলে ভেবেছিলাম একটা কাপড় ছেঁড়া ওদেরকে দিয়ে দেবো, কিন্তু দিয়ে লাভ নেই, ওই পাড়ায় রাস্তায় পায়ে পায়ে কাপড় ছেঁড়াগুলো ঘুরবে। আর তার মধ্যে যদি বাই চান্স পটি করে দেয় তো সেগুলোও আবার নিয়ে খুব মুশকিল। তো যাই হোক, ছেলে আস্তে আস্তে গাড়িটা ওদের দিক থেকে ঘোরালো। আর এরপর ছেলে যাবে শাশুড়ি মাকে নামাতে ও বাড়ি, নামিয়ে চলে আসবে। আর তারপর আপনাদের সঙ্গে কিন্তু ব্লগটা আর আমি বড় করব না, শীতের রাত এইখানেই শেষ করব। আর যদিও রাত অনেকটাই হয়েছে, 9:30 বাজতে যাচ্ছে। এই যে ছেলে চললো তার দাদিকে ওই বাড়ি নামাতে। আমার ব্লগটা আজকে এই পর্যন্তই শেষ করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।